একটা বারের জন্য কিন্তু আমি দুঃখ প্রকাশ করি নাই, কারণ আমি টেস্ট ভালো খেলি না ওই সময়। আমি যখন আমি ওয়ানডে ফরম্যাটটা ভালো খেলতেছিলাম তখন আমাকে বাদ দিয়েছিল। আমি ওই জায়গাটা এনজয় করতেছিলাম। বাংলাদেশি ক্রিকেটারদের বিদায়টা হয় হতাশার। সে জায়গায় ব্যতিক্রম ইমরুল কায়েস সাগর। এক সাগর ভালোবাসা নিয়ে ঘরের মাঠ থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পেরেছেন। তবে ক্যারিয়ার নিয়ে তার হতাশা রয়েছে। তার দাবি, দলীয় অন্তকোন্দলের শিকার হয়ে ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও 2019 ওয়ানডে বিশ্বকাপে জায়গা হারিয়েছিলেন। টেস্ট টিম থেকে বাদ পড়েছি আমি একটা বারের জন্য কিন্তু আমি দুঃখ প্রকাশ করি নাই, কারণ আমি টেস্ট ভালো খেলি না ওই সময়। আমি কোচের সাথে আমি কথা বলেছিলাম ডোমিঙ্গো, যে দেখো আমি মনে হচ্ছে আমি এই টাইমে ডিজার্ভ করি না আমি ন্যাশনাল টিমে। যখন আমি ওয়ানডে ফরম্যাটটা ভালো খেলতেছিলাম তখন আমাকে বাদ দিয়েছিল। আমি ওই জায়গাটা এনজয় করতেছিলাম। সো এই জায়গাতে আমার একটা প্রশ্ন জায়গা ছিল যে আমি ভালো খেলতেছিলাম, আমাকে বাদ দিল কেন। দেশের মানুষ সবাই দেখেছেন আসলে ওই টাইমটা, ওয়ার্ল্ড কাপের আগে আমাকে বাদ দিল। হতাশ ছিলাম যে আমি 19 ওয়ার্ল্ড কাপে যখন স্কোয়াডে ছিলাম না। এটা আমার জন্য অনেক বড় একটা কষ্ট, একটা বড় কষ্টের একটা বিষয় ছিল। টিমের ম্যানেজমেন্ট থেকে অনেকে অনেক রকমভাবে বলেছে যে তোমাকে বাদ দিয়েছে, ও তোমাকে বাদ দিয়েছে, এই ধরনের অনেকগুলো আসলে কি বলবো অ্যাক্টিংমূলক কিছু বিষয় ছিল যেগুলো করেছিল, যেটা আমি আসলে খুবই প্রিপেয়ার ছিলাম না এগুলো নেওয়ার মতো। ইমরুলের চোখে দেশের সেরা অধিনায়ক সাকিব আল হাসান আর সেরা ওপেনার তামিম ইকবাল। অবসরের ঘোষণা দেওয়ার পর তাকে কি কোনো বার্তা দিয়েছেন সাকিব তামিম? সাকিবের সাথে আমার মাঝে মাঝে টেক্সট দেওয়া হয়, কথা বলি যে এমনি কী খবর, কেমন আছে না আছে। ওর সাথে বেসিক্যালি আমার ক্রিকেট নিয়ে তো আলাপ হয় না। ডিফারেন্ট আমি তার সাথে ডিফারেন্ট আলাপগুলাই বেশি করি, যে কোথায় আছে, কেমন আছে, কী করতেছে, এইসব বিষয়ে। আর আমি আই হোপ যে সাকিব হয়তো দেখেছে এই জিনিসগুলো, অনলাইনে নিউজ দেখেছে। তামিমের কথাটা এরকমই ছিল যে বাংলাদেশের একটা ব্যাটসম্যান হিসাবে যে প্রথম নিউজিল্যান্ডের মাটিতে 100 করতে পারে, সেটা ইমরুল কায়েস আমাদেরকে দেখিয়েছে এবং শিখিয়েছে যে সাহসটা। তামিম এটা বলেছে যে আসলে পার্সোনাল অ্যাচিভমেন্ট কী কত রান করেছে বা কী কত অ্যাচিভ করেছে, এটার থেকে বড় জিনিস হচ্ছে যে ও যে আমাদের একটা মেন্টালিটি সেট করে দিয়েছিল ওই সময়তে, এটা আমি বলবো যে একটা হিউজ ব্যাপার। এখন থেকে বিপিএল, ডিপিএলে দেখা যাবে না ইমরুল কায়েসকে। তবে সাদা বলের ক্রিকেটেও আর বেশি দিন খেলবেন না তিনি। অ্যাটলিস্ট আমি 3টা বছর খেলার প্ল্যান আছে আমার, কারণ আমি এখনও বিশ্বাস করি আমার যে ফিটনেস লেভেল আছে বা আমার খেলার যে এখনও ইচ্ছা আছে, সব মিলাই আমি এনজয় করি সাদা বল ক্রিকেটটা অলওয়েজ। আমি 3টা বছর ইনশাল্লাহ কোনো প্ল্যান থাকবে। যদি ভালো খেলতে থাকি ডেফিনেটলি আরও চেষ্টা করবো, যদি না খেলতে থাকি তাহলে আমি হোয়াইট বল ক্রিকেটের, এই রেড বল ক্রিকেটের মধ্যে আমি বলে দেবো যে ভাই আমি এখন মনে হচ্ছে যে না, আমার গুড টাচে নাই, ভালো টাচে নাই, আমি বলে দেবো আমি থ্যাংক ইউ। ভবিষ্যতে উঠতি ক্রিকেটারদের জন্য বড় কিছু করার পরিকল্পনা আছে তার।